হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোনালি মিতওয়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিগিনার আপুরা কিভাবে আইব্রো খুব অল্প সময়ে এবং অল্প প্রোডাক্ট ব্যবহার করে একদম ন্যাচারাল আইব্রোস করতে পারে। এবং আইব্রোস করতে গেলে আমরা যে ভুলগুলো করে থাকি সাধারণত সেগুলো নিয়েও থাকছে বিস্তারিত কিছু কথা। আমরা অনেকেই বুঝি না অ্যাজ এ বিগিনার আমরা কি দিয়ে স্টার্ট করব। আইব্রো অনেকগুলো প্রোডাক্ট দিয়েই করা যায়, যেমন হচ্ছে আইব্রো পমেট দিয়ে আইব্রো ড্র করা যায়, আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো ড্র করা যায়, যেটা অনেক আগে থেকে আমাদের মা, চাচি, দাদি, খালারা অনেক আগে থেকে আইব্রো পেন্সিল ব্যবহার করে। কিন্তু তার সাথে সাথে আছে আইশ্যাডো, ব্ল্যাক আইশ্যাডো, ব্রাউন আইশ্যাডো, এগুলো দিয়েও কিন্তু আইব্রোস করা যায়। আপনি যদি বিগিনার না হয়ে থাকেন, আপনি যদি প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করতে দক্ষ হয়ে থাকেন, তাহলে যে কোনো প্রোডাক্ট ব্যবহার করে আপনি আপনার আইব্রোসটি ন্যাচারাল ওয়েতে করতে পারবেন। বাট অ্যাজ এ বিগিনার আপনাকে কিন্তু আগে বুঝতে হবে কোন প্রোডাক্টটা দিয়ে আপনার যাত্রাটা শুরু করতে হবে। যে কোনো একটা প্রোডাক্ট চুজ করে নিলেই কিন্তু আপনি সেটাকে কন্ট্রোল করার ক্যাপাবিলিটি ফার্স্টেই গেইন করতে পারবেন না। আর তখন কিন্তু আমাদের আইব্রোসটা হয়ে যায় একদম মেকি, আইব্রোসটা দেখতে একদমই নকল মনে হয় আর খুবই আর্টিফিশিয়াল একটা ভাইবস নিয়ে আসে, তখন কিন্তু আমাদের ভালো লাগে না দেখতে। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আপনি মিস করে ফেলতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি একদমই বিগিনার হয়ে থাকেন, একদমই আইব্রোস ড্র করতে পারেন না, ড্র করতে গেলে মোটা, চিকন, বেঁকা, তারপর কার্ভি হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আইব্রো পমেটা যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে ভালো হবে। প্র্যাকটিস করার জন্য করতে পারেন, বাট রেগুলার বাইরে ব্যবহার করার জন্য, বাইরে যাওয়ার সময় ব্যবহার করার জন্য আমি বলবো যে এইটাকে অ্যাভয়েড করে আপনি যদি আইব্রো পেন্সিল ব্যবহার করেন, অর্থাৎ যে কোনো একটা ভালো ব্র্যান্ডের আইব্রো পেন্সিল ব্যবহার করেন, তাহলে সেটা আপনার জন্য ইজি হবে। আপনি এটাকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন আর খুব সুন্দরভাবে একটা ন্যাচারাল শেপ দিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে ফেলি কিভাবে বিগিনাররা আইব্রো পেন্সিল ব্যবহার করে খুব সহজেই তাদের আইব্রোসটা করে ফেলতে পারে। আর যদি বিগিনার্সরা আইব্রো পেন্সিল ব্যবহার না করে এটা দিয়ে ব্যবহার করে তাহলে তারা কি কি মিস্টেক্স করতে পারে। তো আমি ফার্স্টে আমার এই আইব্রো পেন্সিলটা নিয়ে নিচ্ছি। আজকে যে আইব্রো পেন্সিলটা আমি ব্যবহার করতে যাচ্ছি এটা হচ্ছে মাই ওনলি, এবং এটার প্যাকেজিংয়ে সব কিছুই একদম চাইনিজ ভাষায় আই হোপ লেখা আছে। সো আমি এটা পড়তে পারছি না, এটা মেবি কোনো চাইনিজ ব্র্যান্ডের, বাট এটার দুইটা মাথা। আইব্রো পেন্সিলগুলো সাধারণত এরকম হয়ে থাকে এখন, বর্তমান যুগের আইব্রো পেন্সিলগুলো, আগে এরকম ছিল না। বাট এখানে দেখো একটা স্পুলির মতো আছে, অ্যান্ড এই কর্নারে দেখো তোমাদের শার্প করতে হবে না, এরকম অনেকগুলোই তোমরা বাজারে পাবা। আমারটা কোত্থেকে নেওয়া সেটার আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো অবশ্যই কিন্তু তোমাদের আইব্রো শেডটা নিজের ব্রোর শেডের সাথে চুজ করে কিনতে হবে, বেশি ডার্ক অথবা বেশি লাইট নিলে কিন্তু ভালো লাগবে না। তো আইব্রোস করার আগে সবসময় আইব্রোটাকে এরকম শেপ দিয়ে নিতে হবে স্পুলি দিয়ে, হ্যাঁ, তাহলে আমরা একটা ডিরেকশন পাবো। আইব্রো স্টার্ট কখনোই একদম এই যে এইখান থেকে স্টার্ট করবেন না, হ্যাঁ, এই মাথা থেকে স্টার্ট করবেন। আমরা অনেকেই একদম এইখান থেকে করা স্টার্ট করে ফেলি, তো দ্যাটস ওয়াই এই জায়গাটা একদমই ডার্ক হয়ে থাকে, একটা বক্স আইব্রো শেপ তৈরি হয়ে যায়, যেটা দেখতে খুবই আনন্যাচারাল লাগে, ভালো লাগে না। আমাদের সবসময় আইব্রোসের এই পিছনের অংশটা ডার্ক থাকবে, ঠিক আছে, আমাদের এই পিছনের অংশ। তো এখন আমার যে চুলের যে গোড়াটা, আইব্রোর হেয়ারের যে গোড়াটা, ওই গোড়া থেকে আমি একটু একটু করে স্ট্রোক দিয়ে নিচের দিকে যাব, ঠিক আছে। এখন একটু একটু করে সামনে যাব, পিছনের কাজ শেষ, এখন সামনের দিকে আমার কাজ, একটু একটু করে সামনে যাব, ঠিক আছে। আমি খুবই অল্প প্রোডাক্ট কিন্তু আমি ব্রাশ করতেছি পেন্সিলটা দিয়ে আমার হেয়ারটা, বাট আমি প্রোডাক্ট খুবই অল্প নিচ্ছি, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবা। প্রোডাক্ট আমি খুবই অল্প নিচ্ছি, দেখো, ঠিক আছে। এখন এটাকে একটু ভিতরে নিয়ে আমার স্পুলির পার্টটা বের করবো, ঠিক আছে। Look at this. Just look at this result. দেখো কতটা ন্যাচারাল একটা শেড ক্রিয়েট করলাম, দেখছো। এখন দেখতে একদমই ন্যাচারাল লাগবে। এই আইব্রোস দিয়ে আপনি অফিস, আদালত, ক্লাস, যে কোনো জায়গায়, বিয়ে, পার্টি, যে কোনো জায়গায় অ্যাটেন্ড করতে পারবেন। সি দ্য ডিফারেন্স। এখন আমি দেখাবো এই পাশের আইব্রোতে আমরা সাধারণত আইব্রোস করতে গেলেই কি কি মিস্টেক্সগুলো করে থাকি। এখানে আমি কোনো সলিউশন দেখাবো না, শুধুমাত্র মিস্টেক্স দেখাবো, কারণ সলিউশন আমি অলরেডি আমার এই পাশের আইব্রোতে আপনাদেরকে দেখিয়ে ফেলেছি।
সো আমরা আইব্রোজ করতে গেলে যেই ফার্স্ট মিস্টেকটা করি, আমরা অনেকগুলো প্রোডাক্ট নিই। যদি আমরা পমেড ব্যবহার করি সেক্ষেত্রে অনেক প্রোডাক্ট নিয়েই আমরা শুরুতেই এখান থেকে এরকম করে ড্র করা শুরু করি, ঠিক আছে, অনেক প্রোডাক্ট নিয়ে। সো দেখা যায় এই জায়গাটা আমাদের একদমই বেশি প্রোডাক্ট হয়ে যায় এবং অনেক কালো হয়ে যায়, ঠিক আছে। আমরা এইখান থেকে ড্র করে ফেলি। সো এইখান থেকে আমরা যখন ড্র করি তখন এরকম করতে করতে একটা বক্সের মতো হয়ে যায়, লোক। আর আমরা তখন এই নিচের এই জায়গাটাতে অনেক জোর দেই, এই যে নিচে এইখানে অনেক বেশি প্রোডাক্ট দিয়ে ফেলি, ঠিক আছে। এরপর আমরা উপরেও নিয়ে ফেলি, ঠিক আছে, উপরেও নিয়ে এরকম করে এটাকে লম্বা করি, ঠিক আছে। আর এই যে নিচে এখানে আমি যত কম দিব তত ভালো প্রোডাক্ট, বাট নিচে আমি এখানে প্রোডাক্টটা দিয়ে ফেলি। সো তখন কি হয়, আমার উপরে নিচে সমানভাবে মোটা হয়ে যায়। আর উপরে নিচে যখন সমানভাবে মোটা হয়ে যায় তখন আমাদের আইব্রোসটা দেখতে খানিকটা এমন লাগে। তারপর তুমি এখন এটাকে কনসিলার দিয়ে যাই করো না কেন, বাট ওই জিনিসটা যে উইদাউট কনসিলার ব্যবহার করে তোমার যে ন্যাচারাল আইব্রোটা আসবে, ওই আইব্রোটা কখনোই আসবে না। আর এটা এক পর্যায়ে উপরে তুলতে তোমার দেখা যাবে অনেকটুকু উপরে তুলতে হবে, কারণ এটাকে তুমি একটা কার্ভি শেপ দেওয়ার জন্য, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটাকে বাজে করে করলাম যে আমরা কি ভুলটা করি, আমরা নিচে অনেক বেশি প্রোডাক্ট ব্যবহার করি। নিচে দেখো আমি এরকম কোনো প্রোডাক্ট তেমন ব্যবহারই করিনি। নিচে যত কম প্রোডাক্ট ব্যবহার করা যায়, ম্যাক্সিমাম সময় আমরা কি করি জানো, আমরা অনেক বেশি ডার্ক একটা কালো কালার ব্যবহার করি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ব্ল্যাক কালারের আইশ্যাডো ব্যবহার করি, অনেক কালো সবাই। আইব্রোস আইব্রোস পমের অথবা আইব্রো পেন্সিলের কীরকম কালার আমরা চুজ করব, কি শেড চুজ করব, ওইটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করে থাকি। তোমরা যারা জানতে চাও তারা কিন্তু আমার ক্লাসে রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। বেসিক টু অ্যাডভান্স ক্লাসে আমি আমার স্টুডেন্টদেরকে এগুলো শেয়ার করি। সো আমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তাও আজকের ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। এই দেখো, যখন তুমি অনেক বেশি ডার্ক, আমি কিন্তু এখানে আইশ্যাডো প্যালেট থেকে আমি ডার্ক ব্ল্যাক কালারটা নিয়ে এটার উপর দিয়ে একটু ঘষে দিলাম। সো এখন দেখো এটা আমার এই ব্ল্যাকের ইন্টেন্সিটিটা দেখো, আর এই ব্ল্যাকের ইন্টেন্সিটিটা দেখো যে কিরকম লাগছে চোখে। এইটা ছিল আজকের ভিডিও লেসন। পরবর্তীতে মেকওভারের কোন পার্ট নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব সেটা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে আর মনে করেন যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে জানিও, তাদেরকেও এই টিপসটি জানিয়ে দিতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। And don't forget to subscribe my tiny YouTube channel. আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি বড় করতে আপনাদের সাহায্য অনেক বেশি দরকার। আই হোপ আমি যেমন আপনাদেরকে সুন্দর টিউটোরিয়াল দিয়ে, সুন্দর হ্যাকস দিয়ে আপনাদেরকে নতুন কিছু শেখানোর ট্রাই করছি, আপনারাও আমাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পেজটি গ্রো করতে, আমার চ্যানেলটি গ্রো করতে হেল্প করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।